আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত বালিশেরা রিসোর্টে। আমরা রিসোর্টে থাকব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে রিসোর্টের সৌন্দর্য দেখাবো। রিসোর্টটিতে যেতে হলে শ্রীমঙ্গল শহর থেকে গ্র্যান্ড সুলতান রোডে আসবেন। গ্র্যান্ড সুলতানের রোড থেকেই সামনে যেয়ে আপনারা রিসোর্টটি পেয়ে যাবেন। দীর্ঘক্ষণ জার্নির পর আমরা অবশেষে চলে এলাম আমাদের সেই বালিশেরা রিসোর্টে। তো চলুন আপনাদেরকে এক্সপ্লোর করাই রিসোর্টের। আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি সেটি হচ্ছে বালিশেরা রিসোর্টের মেন বিল্ডিং। সেখানেই রিসেপশন আছে। আমরা একটু পরেই রিসেপশনে যেয়ে আমাদের চেক ইনটা করব। প্রকৃতির সমারোহে এত সুন্দর করে তারা সাজিয়েছে রিসোর্টটি, ভিতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। সবুজ এবং চারিদিকে এত পরিপাটি, সুন্দর, পরিষ্কার, মনটাই ভালো হয়ে গেছে। তো আমরা রিসেপশনে আসলাম। রিসেপশনে এসে চেক ইন করলাম এবং রুম কোনটা আমাদের জন্য রাখা হয়েছে, একটা কটেজ রাখা হয়েছে আর 4 জনের জন্য একটা রুম। তো আমরা সেই রুমেই যাব। তার আগে বালিশেরা রিসোর্টের আশপাশটা আপনাদের দেখিয়ে নেই। এই রিসোর্টের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এটার সিটিং এরিয়া। এতগুলা চেয়ার চারিদিকে রাখা আছে, আপনি যে কোনো জায়গায় বসে আরামে শান্তিতে বাতাস খেতে পারবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন। মানে এত সুন্দর করে একটু উঁচুতে রিসোর্টটি, ছোটো টিলা থেকে নিচে নেমে গিয়েছে এবং চারপাশ এত সুন্দর, আপনার মনটা ভালো হয়ে যাবে। তো চলুন আমরা সামনে আগাই। দেখতেই পাচ্ছেন লাভ শেপ আকারে একটি কি সুন্দর মনোমুগ্ধকর চেয়ার তৈরি করে দেয়া হয়েছে, যেখানে ভালোবাসার মানুষকে নিয়ে, আপনার প্রিয়তমাকে নিয়ে এখানে বসতে পারবেন, সময় কাটাতে পারবেন এবং চারিদিকে অনেক সুন্দর সিটিং এরিয়া। আপনি যে কোনো জায়গায়, এবং ম্যাক্সিমামই দেখেন আপনারা তারা বাঁশের কারুকার্যটি বেশি ইউজ করেছে। তো খুবই সুন্দর এবং এর পাশ দিয়ে একটা ছোট পাহাড়ি ছড়া চলে গিয়েছে, যার মধ্যে পরিষ্কার স্বচ্ছ ঠান্ডা পানি চলে যাচ্ছে। খুবই মনোমুগ্ধকর, অসাধারণ দৃশ্য। ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা বারবিকিউ করার জন্য এখানে সুন্দর স্পেস রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে চেয়ার অ্যারেঞ্জমেন্ট আছে এবং বারবিকিউ সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছেন তারা। তো এখানে সন্ধ্যার পরে পরিবারকে নিয়ে বা আত্মীয় স্বজন নিয়ে অথবা আপনাদের বন্ধুবান্ধব নিয়ে এখানে সুন্দর করে আড্ডা দিতে পারবেন এবং চারিদিকে সবুজ। ব্যাপারটা আসলেই চোখের শান্তি, যে এত সুন্দর এবং প্রকৃতিকে নষ্ট না করে এবং প্রকৃতিকে ঠিক রেখেই যে এত সুন্দর করে একটা রিসোর্ট করা যায় সেটা তারা দেখিয়ে দিয়েছেন। এই রিসোর্টের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে তাদের রুমগুলোর নাম বিভিন্ন উপন্যাসের আলোকে। আপনারা দেখতে পাচ্ছেন সোনালী কাবিন, কালবেলা, তো এরকম মানে অসাধারণ সুন্দর, লাল নীল দীপাবলি, এরকম নাম দিয়েই তারা তাদের কটেজগুলো তৈরি করেছেন। শীতের সকালে মিষ্টি রোদে বসে এই মাঠটিতে, এই যে এই চেয়ারটাতে বসে রোদ পোহাতে যে কী যে মজা, যারা শীতের সময় এই রিসোর্টে আসবেন তারাই বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কটেজটি, সেটি হচ্ছে সোনালী কাবিন, এটাতেই আমরা ছিলাম। তো আরও পর্যটকরা আছেন, তারাও ঘুরে ঘুরে দেখছেন।
খুবই পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এই রিসোর্ট। এখানে ছোট আপনার বাচ্চাদের জন্য সুন্দর একটি জোন তৈরি করা হয়েছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। আর সবার জন্য ব্যবস্থা আছে, আপনি ইচ্ছে করলে এই সুন্দর মাচাঙের উপর শুয়ে থাকতে পারবেন, চেয়ারগুলোতে বসে দোল খেতে পারবেন। অসাধারণ অসাধারণ সুন্দর। আরও দুটি রিসোর্টের দুইটা কটেজ আছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর রিসোর্ট। তাদের ডিজাইন শৈলী চমৎকারভাবে তৈরি করা হয়েছে এবং এটা খুবই সুন্দর। এটা ফ্যামিলির জন্য কটেজ করা হয়েছে। এখানে দুইটা কটেজ আছে, দুইটাই আপনাদেরকে দেখাবো। বালিশিরা রিসোর্টের সবচেয়ে চমৎকার ব্যাপারটি হচ্ছে এখানে প্রকৃতির সাথে একটা প্রেমের সম্পর্ক তৈরি করে দেয়া হয়েছে। আপনি পাখির কিচিরমিচির শুনতে পারবেন, পানির কলকল ধ্বনি শুনতে পারবেন, বাতাসের শনশন আওয়াজ শুনতে পারবেন। অসাধারণ সুন্দর। আমার এত পছন্দ হয়েছে রিসোর্টটি, চোখের শান্তি এক কথায়। বন্ধুরা, রাত হয়ে গিয়েছে, আপনাদেরকে এখন রাতের সুন্দর দৃশ্যটি আপনাদের দেখাবো এবং আমি এখন আপনাদেরকে আমরা যে রুমে ছিলাম সেই রুমটি দেখাবো। রুমটি দেখানো হয়নি, তো চলুন আমরা আমাদের রুমটি দেখে আসি। আমরা ছিলাম যে রুমে সেটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে এই রুমের ভিতর দুইটা বেড ছিল, মাস্টার বেড। তো দুইটা বেডে আমরা চারজন ছিলাম। সুন্দর, মানে একদম ব্রিটিশ বাড়িগুলো যেরকম থাকে ঠিক সেরকম করা। একটা টেবিল আছে লেখার জন্য, বসার জন্য দুইটা চেয়ার আছে। সুন্দর, মানে খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং অনেক বড় ছিল রুমটি। পর্যাপ্ত এমিনিটিস ছিল আমাদের জন্য। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর। ইন্টেরিয়র ডিজাইনটাও ছিল দেখার মতো সিম্পল, কিন্তু অনেক সুন্দর ছিল। তাছাড়া তারা আমাদের রুমে কমপ্লিমেন্টারি দুই বোতল পানি দিয়েছিল, সাথে চা এবং কফিরও ব্যবস্থা ছিল। সুন্দর একটি ভালো টিভি ছিল। তো আমরা দেখাই আমাদের রুমের আসলে খুবই সিম্পলভাবে। এই রুমটি নাম সোনালী কাবিন। তারা একটা সুন্দর সোনালী কাবিন উপন্যাসও রেখে দিয়েছে। রুমের ভেতর দেখলেন এবং ওয়াশরুমের ফ্যাসিলিটিস থেকে শুরু করে সুন্দর, এবং বাইরে সুন্দর একটি চেয়ার দেখতে পাচ্ছেন। একটা বিড়াল আমাদেরকে ওয়েলকাম জানাতে এসেছে। ঝিঝি পোকার শব্দ শুনতে শুনতে আমরা ঘুমিয়ে যাব। সকালে উঠে আমরা আবার আপনাদের সাথে জয়েন করব। সকাল হয়েছে, এখন আমরা নাস্তা করব। নাস্তা করার পর রেডি হয়ে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। সবাই ভালো থাকবেন। সবাইকে নিয়ে আবারও কোনো একটা নতুন এপিসোডে যুক্ত হব। তার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন।